হরে কৃষ্ণা। আমরা কি নিজেদেরকেই খুব ভালো মতন চিনি? অর্থাৎ নিজেদেরকে কি স্বরূপটা আমরা নিজেরা চিনি? না, আমরা চিনি না। কৃষ্ণ ভগবদ গীতায় 2 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলেছেন, দেহিনো অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রবৃদ্ধিরস্তত্ত্ব না মুহ্যতি। অর্থাৎ দেহ যেমন কৌমার যৌবন জরার মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তন লাভ করে, ঠিক তেমনি দেহি এক দেহ থেকে দেহান্তর লাভ করে এবং সেই দেহান্তরে কোনো পণ্ডিত ব্যক্তি মোহমান হন না, অর্থাৎ তিনি মোহগ্রস্ত হন না। তো এই শ্লোকের ব্যাখ্যা ছিল প্রভুপাদ করেছেন যে আমাদের স্বরূপ অর্থাৎ আমাদের পরিচিতি হচ্ছে আমরা আত্মা, দেহি হচ্ছে আত্মা, দেহ হচ্ছে আমাদের এই বাইরে। আপনি 10 বছর আগে যেমন ঠিক ছিলেন, আপনি কিন্তু 60 বছর বয়সে আপনার মন কিন্তু ঠিক তেমনই থাকবে। আপনার 60 বছর বয়সে কিন্তু আপনি আলাদা মানুষ হয়ে যাবেন না। আপনি যদি কোনো শ্যামল হন তাহলে কিন্তু সেই 10 বছর ছোট্ট মনের কিন্তু শ্যামলই রয়ে যাবেন, কিন্তু আপনার পরিবর্তন হবে। সেটা কিসের পরিবর্তন হবে? শারীরিক পরিবর্তন হবে, কিন্তু আপনি মনে মনে কিন্তু সেই একই মানুষই রয়ে গেছেন। তো ঠিক তেমনি আমরা আমাদের স্বরূপটা কিন্তু চিনি না। আমাদের স্বরূপ হচ্ছে আমাদের আত্মা। আমরা যেটাকে মনে করি আমি, আমার, এটা সেটা, আমিই হচ্ছে সব কিছু, আমি নিজেকেই মনে করছি, না, আপনি ভুল। আমাদের স্বরূপ হচ্ছে আত্মা, আর আত্মা সৃষ্টি ভগবানের থেকে। আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আত্মার যে একটা স্বরূপ হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের নিত্য দাস কেন বলে? কারণ শ্রীকৃষ্ণর থেকে আত্মার উদ্ভূত হয়েছে এবং আত্মার সৃষ্টি হয়েছে কৃষ্ণর থেকে। আমরা কি কখনো আত্মার সৃষ্টি করতে পারি? পারি না। এবার আপনি বলবেন যে আমরা হয়তো বাবা মার মাধ্যমে আমাদের সৃষ্টি হয়, বাবা মার মাধ্যমে সৃষ্টি হয়, কিন্তু প্রাণ কোথা থেকে আসে? আত্মা আসে এক জায়গা থেকে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণর থেকে। তো আমাদের এই দেহ যেটা আমরা বাইরের বাহ্যিক দেখি সেটা কিন্তু আমাদের স্বরূপ নয়, স্বরূপ হচ্ছে আমাদের আত্মা। তাই কখনো পণ্ডিত ব্যক্তি যারা এই তত্ত্ব জানেন তারা কখনো বলবেন না যে আমার মা আমার বাবা তিনি ছিলেন। তিনি বলবেন যে আমার মা আর বাবা এক দেহ থেকে আর এক দেহ ধারণ করেছেন, তিনি এখন আমাদের এই রূপে নেই কিন্তু অন্য রূপে কোথাও না কোথাও বর্তমান আছে। তো আমরা সকলে আমাদের আত্মার খাবারের জন্য কিন্তু আমাদের একটা ব্যবস্থা করা উচিত। যেমন গাড়ি আর গাড়ির চালকের দুটো আলাদা আলাদা খাবার থাকে। তো আজকের ভিডিওতে আমরা আমাদের স্বরূপ চিনলাম, কালকের ভিডিওতে আমরা জানবো দুটির খাবার কি কি। তো আমার এই পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত জাগাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিও করা। হরে কৃষ্ণা।